আপনাদের যে প্রতিযোগিতার মূল মাকসাদ হয় পুরস্কার পাওয়া, আল্লাহ তাআলা কিন্তু কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে কি করো না, বিক্রয় করো না। যদি নাকি উদ্দেশ্য হয় তোমাদেরকে পুরস্কার পাওয়া, তাহলে কিন্তু ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আর যে যোগ্যতা উদ্দেশ্য হয় তাহলে কি হবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, কি বলে, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কি কিসের প্রতিযোগিতা করতে গেছে? ভালো কাজে না শয়তানি কাজে? ভালো কাজে প্রতিযোগিতা করতে বলছে। যদি অনেকে আশরাফি, আমি তো দেখছি, আমি অল্প সময় দেখলাম আর কি, প্রশ্নগুলো প্রতিযোগিতার ক্ষেত্রে হাত ধরছে। বিভিন্ন প্রতিযোগিতা ব্যতিক্রম একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা ব্যতিক্রম তোমাদের জন্য এটা শিক্ষা। আর তোমরা এটা মনে করো না যে এই যে ব্যতিক্রম সব জায়গায় কিন্তু এই প্রশ্ন এইভাবে প্রশ্ন ধরে না, যেটা স্বাভাবিক। আমরা কি করি, বাচ্চাদেরকে যাদের ইয়াদ হয়েছে তাদেরকে একটু চাপে পালানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন ধরা হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন ধরে তাকে চাপে রাখি। ওই চাপের প্রশ্নগুলো সে তোমাদের প্রতিযোগিতার ভিতরে ধরছে। তাহলে এটা মনে করো না যে প্রতিযোগিতার উদ্দেশ্য কি পুরস্কার পাওয়া, নাকি প্রতিযোগিতার উদ্দেশ্য যোগ্যতা হওয়া। যদি যোগ্যতার উদ্দেশ্য থাকে তাহলে কাউকে মানে কষ্ট থাকবে না যে আমি আসছি উদ্দেশ্য কি যোগ্যতার জন্য। আর কার যদি উদ্দেশ্য থাকে পুরস্কার পাওয়া, ইস আমার এরকম ঠেটা মার্কা প্রশ্ন না ধরলে তো আমি ভালো পারতাম, তো এরকম প্রশ্ন ধরলো কেন, তার একটা মনের ভিতরে জিদ থাকবে, মনের ভিতরে একটা কষ্ট থেকে যাবে। আমার যে সুর ছিল, আমি আজকে প্রশ্নটাই খুঁজে পাই না, এটা কেমন প্রশ্ন ধরলো, তার ভিতরে একটা কষ্ট থেকে যাবে। আর যদি নাকি কি উদ্দেশ্য থাকে কি যোগ্যতা, তাহলে কিন্তু তার ভিতরে কষ্ট থাকবে না, কষ্টটা একবারে চলে যাবে যে আমি তো পারি না কেন, এভাবে ধরছে, এটা আমার জন্য একটা শিক্ষা, আমি কেন এভাবে পারবো না, আমার এভাবে পারতে হবে, এভাবে শিখতে হবে, এভাবে আমার বলতে হবে।